আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? তো আমি আজকে দুটা প্রজেক্ট নিয়ে কথা বলবো। একটা প্রজেক্ট হলো সরাসরি বাইন্যান্সের ব্যাকিংয়ে আছে। আর একটা প্রজেক্ট একটা ডিপিন প্রজেক্ট, নতুন প্রজেক্ট। তবে ডিপিন প্রজেক্টগুলো আমার বরাবরই একটু বেশি ভালো লাগে। তার কারণটা আপনারা অবশ্যই জানেন। কারণ এখানে হ্যাসেল কম। ব্যাকগ্রাউন্ডে চালায় রাখলে হচ্ছে দেখেন কত শত ডিপিন প্রজেক্ট আমি চালায় আসছি। তো ডিপিন প্রজেক্টগুলোতে হ্যাসেল কম আমার পছন্দের প্রজেক্ট। অনেক ডিপিন প্রজেক্ট আমার চালু আছে। আমার কয়েকটা প্রোফাইল ক্রিয়েট করে আমি ডিপিন প্রজেক্টগুলো চালু করে রাখছি। অবশ্যই এক ডিভাইস অনেক বড়। এক ডিভাইসে আলাদা আলাদা মনে করেন যে এক ডিভাইসে ২ টা অ্যাকাউন্ট চালাচ্ছিল। আমার কোন প্রোফাইল আছে অনেকগুলো। প্রত্যেকটা প্রোফাইলে ৪ টা, ৫ টা, ৭ টা, ৮ টা, ১০ টা এরকম আছে। যেরকম আমার এখানে আরেকটা প্রোফাইল দেখায় আপনাদেরকে। ধরেন এটাতে আমার শুধু অর্চি চলে। এরপরে ধরেন এখানে তো এটাতে দেখালাম। এখানে ২ টা আমাদের ইনস্টল করছি। নতুন যে ডিপিন প্রজেক্ট রয়েছে এক্সিওস, তো এই এক্সিওস এটা খুবই বেসিক। কীভাবে জয়েন করতে হয় অলরেডি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দিচ্ছি কীভাবে জয়েন করবেন। তারপরও আবার আমি জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ২ টা প্রজেক্টই একসাথে দেখাবো। ২ টা প্রজেক্টই আপনারা দেখুন ভালো করে, তাহলে বুঝতে পারবেন। সর্বপ্রথম গাটা, গাটা বা জাটা যে যেভাবে প্রনাউন্স করে, অনেকে গ্যাটা বলে। তো বাইন্যান্স ব্যাক আছে। তো এর কাজ হলো আপনার ব্যাকগ্রাউন্ডে চালায় রাখা। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে কীভাবে চালায় রাখবেন? আগে সর্বপ্রথম আপনারা লিঙ্কটা কপি করবেন। লিঙ্কটা কপি করে আপনার কোন ব্রাউজার, মেসেজ ব্রাউজার যেকোনো একটা জায়গায় পেস্ট করবেন। পেস্ট করার পরে এন্টার প্রেস করবেন বা আপনার যেভাবে আপনি ডান দেন সেভাবে ডান দিবেন। ডান দেওয়ার পরে আপনি এটাতে জয়েন হয়ে গেল। এখন আমার এটাতে অলরেডি জয়েন করা আছে, তো আমি এটাতে লগ আউট করে দেখাচ্ছি। তো আমি এখানে লগ আউট করলাম। ঠিক আছে? তো এখানে আসলে আপনার সর্বপ্রথম ওয়ালেট কানেক্ট করতে হবে। তো আপনি মেটামাস্ক কানেক্ট করবেন, মেটামাস্ক বেস্ট। আমি মেটামাস্ক কানেক্ট করছি, তো আমি মেটামাস্কটা কানেক্ট করলাম। আমি ওয়ালেটের উপরে ক্লিক করব। ওয়ালেটের উপরে ক্লিক করার পরে এখানে আপনার সর্বপ্রথম একটু ঝামেলা হবে। এখানে ঝামেলা কেন হবে? আপনার ১ম এ একটা ওদের যে ডাটা যে নেটওয়ার্কটা ওটা অ্যাপ্রুভ করতে বলবে, আপনি অ্যাপ্রুভ করবেন। এরপরে সাইন ইন দিতে বলবে, সাইন ইন দিবেন। পারমিশন দিবেন, কনফার্ম করবেন। মোটামুটি ৩ টা ধাপ পার করতে হবে। তো যাই হোক, জয়েন করা হওয়ার পর আপনি এই যে কানেক্ট করবেন। কানেক্ট করার পরে আমার এটা মোটামুটি কানেক্ট হয়ে গেল। আমার আবার সাইন ইন রিকোয়েস্ট গেছে। সাইন ইন রিকোয়েস্ট কনফার্ম করতে বলতেছে, আমি কনফার্ম করে দেব। ঠিক আছে? তো আমি সাইন ইন রিকোয়েস্টটা কনফার্ম করে দিলাম। এখন এটা আমার মোটামুটি সাকসেসফুলি কানেক্টেড হয়ে গেছে। তো সাকসেসফুলি কানেক্টেড হওয়ার পরে আপনার কি কাজ? আপনার কাজ হচ্ছে যে এই যে ডাটা যে অপশনটা আছে এটাতে আপনার প্রেস করে দিতে হবে। মোবাইলে আপনি এই অপশনটা পাবেন, ডেস্কটপে বা কম্পিউটারে, ল্যাপটপে আপনি এই অপশনটা পাবেন। ঠিক আছে? তো আ এই অপশনটা আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আমার এখন আপাতত যে সার্ভারে একটু ঝামেলা চলতেছে যে কারণে হচ্ছে না। তো এই কিছুক্ষণ লোড নেবে। ঠিক আছে? লোড নেওয়ার পরে এখানে ৭০% এর এই জায়গাটাতে ৭০%, ৮০% একটা কিছু দেখাবে। তো ৭০% ৮০% দেখালে যখন এটা ১০০% হবে এরপর থেকে ওর কাজ করা শুরু করবে। তো দেখেন আমার আ আজকে ৮১ পয়েন্ট আর্ন হয়েছে, গতকালকে ১২২ পয়েন্ট আর্ন হয়েছিল। এর আগে আগে কত পয়েন্ট আর্ন হয়েছিল দেখেন। এর আগে ২৭ পয়েন্ট, তার আগে ২৬৬, এর আগে ২৬৮। তো এভাবে আসলে আপনার পয়েন্টগুলো আপনি যদি ব্যাকগ্রাউন্ডে রানিং রাখেন তাহলে আপনার প্লাস হবে। যদি আপনি ব্যাকগ্রাউন্ড চালু না রাখতে পারেন তাহলে আপনার প্লাস পয়েন্ট মানে যোগ হবে না। ঠিক আছে? এরপরে যদি আমি বলি অন্য কোনো প্রজেক্টের কথা, লাইক এরপরে যে প্রজেক্টের কথা বলতেছিলাম, সরি আবার একটু কানেক্ট করে নেই। এক্সিওস এয়ারড্রপের কথা বলতেছিলাম। এটাতে জয়েন হওয়া খুবই সহজ। এটাতে আপনার ইমেইল দিয়ে জয়েন হইতে হবে বা জিমেইল দিয়ে আপনার জয়েন হতে হবে। আপনি সর্বপ্রথমে যাবেন, আপনি এই লিঙ্কটা কপি করবেন। এই এয়ারড্রপটা ওটা ডেপিং প্রজেক্ট, আপনি শুরু থেকে জয়েন হয়ে রাখতে হবে, তো একটা ভালো কিছু আসলেও আসতে পারে। তো যাই হোক, আপনি কি করবেন? আপনি এই লিঙ্কটা কপি করবেন। এই লিঙ্কটা কপি করে আপনার ব্রাউজারে পেস্ট করবেন, যেকোনো একটা ব্রাউজারে। ধরেন আমি যে ব্রাউজারে জয়েন করছি এই ব্রাউজারটাতে আমি পেস্ট করুন। পেস্ট করার পর আপনি কন্টিনিউ উইথ জিমেইল দিবেন বা কন্টিনিউ উইথ গুগল দিবেন। কন্টিনিউ উইথ গুগল দিয়ে আপনি জয়েন করবেন। ঠিক আছে? তো আমি এটা লগ আউট করে দেখাচ্ছি। লগ আউট না করে দেখালে আপনারা বুঝবেন না। তো এই সেম ইন্টারফেসটা আসবে। এখানে এক্সট্রা কোনো ইন্টারফেস আসবেই না। এখন যেটা আসতেছে এইটাই আসবে। অথবা আপনার আ ইয়াটা আলাদা আসতে পারে। লাইট মোড বা ডার্ক মোড, আমি যে ডার্ক মোড করে নিয়েছি এরকম আসছে। আমি যে লাইট মোড করে নিলে এরকম আসবে। তো আপনি এরকম করে নেবেন।
এরপরে এই কন্টিনিউ উইথ গুগলে প্রেস করবেন। কন্টিনিউ উইথ গুগলে প্রেস করলে আপনার এটাতে জিমেইল পারমিশন চাইবে। আপনি জিমেইল দিয়ে লগ ইন করবেন, যে জিমেইলটাতে ঢুকতে চাচ্ছেন। মনে করেন যে আমি সম্ভবত এই জিমেইলটাতে ঢুকছি। তো এটাতে ঢোকার পরে আপনার কিছুক্ষণ লোডিং নেবে, এরপর আপনারটাতে জয়েন হয়ে গেছে। প্লাস এতটুকুই কাজ। আপনারা এটাতে কন্টিনিউ গুগল দেওয়ার পর সাথে সাথে এরকম একটা অপশন আসবে, আপনি আমার রেফার থেকে জয়েন করে 10টা পয়েন্ট ফ্রি পাবেন। তো এরপরে কি কাজ? এরপরে আর কোনোই কাজ নেই এখানে। এরপর আপনি এক্সটেনশনটা ইনস্টল করবেন। এক্সটেনশনের লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি। এক্সটেনশনটা কপি করবেন, লিঙ্কটা কপি করে আপনি আপনার যে ব্রাউজার আছে ব্রাউজারে এখানে পেস্ট করবেন। ব্রাউজারে পেস্ট করার পর আপনার এখানে আমার এখানে রিমুভ ফ্রম ক্রোম আছে, আপনার এখানে আসবে অ্যাড টু ক্রোম। তো আপনি এখানে অ্যাড টু ক্রোম দেবেন। অ্যাড টু ক্রোম দেওয়ার পরে আপনার এখানে আরেকটা পারমিশন চাইতে পারে, পারমিশনটা দিয়ে দেবেন। পারমিশনটা দেওয়ার পরে আপনি যখন ওটা অ্যাড হয়ে যাবে তখন আপনি রিমুভ ফ্রম ক্রোম লেখা আসবে। এরপর আপনি আপনার এক্সটেনশন বারে যাবেন। এক্সটেনশন বারে যেয়ে এটাতে ইনস্টল করবেন, পিন করে দিয়ে আপনি এটাতে লগ ইন করে নেবেন। ঠিক আছে? লগ ইন করে নেওয়ার পর আপনি এখানে দেখবেন যে কানেক্টেড দেখাচ্ছে, এখানে কানেক্টেড অপশন আসবে। আমার এখানে কানেক্টিং দেখাচ্ছে। তো আপনি এখানে কানেক্টেড অপশনটা দেখাইতে পারো। এখানে কানেক্টেড অপশনটা দেখালে আপনি মনে করেন যে আপনার জয়েন হয়ে গেছে বা কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে? তো এই হলো এটার কাজ। এখানে আপনি জয়েন হয়ে এটাও ব্যাকগ্রাউন্ডে চালায় রাখতে হবে। আর গাটা হলো এটা ব্যাকগ্রাউন্ডে, গাটার উপরে যে ডিভিএ স্টার্ট ডিভিএ এটার উপরে প্রেস করে আপনার চালায় রাখতে হবে। দুইটার পার্থক্য এটাই। এটাও কাইন্ড অফ ডিপিএন আর ওটা তো ডিপিএন প্রজেক্টই। ঠিক আছে? আপনারা যারা অর্চিতে কাজ করেন, অর্চি এই একই রকম, ওই অর্চির মতো আপনার আহ, এই গাটাও একই রকম প্রজেক্ট। সো আপনাদের খুব বেশি প্যারা খাইতে হবে না যে ঝামেলা হচ্ছে কি না, বা জয়েন করতে খুব বেশি প্যারা খাইতে হবে না। ইজি টু জয়েন, ইজি টু ওয়ার্ক। শুধু ব্যাকগ্রাউন্ডে চালিয়ে রাখতে হবে, প্রতিদিন একবার চেক ইন দেবেন ঠিকঠাক চলতেছে কিনা, এতটুকুই কাজ। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। সকাল ভালো থাকবেন, সুস্থ থাকবেন।